ধোঁয়াশায় নিমজ্জিত বাংলাদেশ ভারত সিরিজ এ মাসের শেষে বাংলাদেশে ভারতে আসার কথা, কিন্তু এখনই কোনো নিশ্চয়তা মিলছে না। এমনকি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীও দিতে পারছেন না কোনো নিশ্চয়তা। তবে তিনি আশাবাদী এই সিরিজ মাঠে গড়াবে। ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশে নিয়মিত খেলতে আসেন বিরাট কোহলি। বার কয়েক এশিয়া কাপ খেলেছেন, দ্বিপাক্ষিক সিরিজেও এসেছেন বহুবার। খেলেছিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ ম্যাচও, সবশেষ এসেছিলেন 2022 সালে। খুব সম্ভবত সেটাই হতে যাচ্ছে বাংলাদেশি কোহলির শেষ আশা। একই গল্প রোহিত শর্মার বেলায়ও। অবাক হচ্ছেন, ভাবছেন সপ্তাহ তিনেক পর না টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর, তাহলে ওয়ানডে স্কোয়াডের নিয়মিত মুখ রোহিত কোহলি কেন থাকবেন না? মূলত সিরিজটা চলে গেছে আইসিইউতে। দুদেশের পারস্পরিক সম্পর্কের ওপর অনেকাংশে নির্ভর করছে এই সিরিজের ভাগ্য। এমনকি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীও দিতে পারছেন না কোনো নিশ্চয়তা। আমরা ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। আমিনুল হক আশাবাদী হলেও সেই নিশ্চয়তা আদৌ মিলবে কিনা সেটা নিয়েই প্রশ্ন। গত বছর যেমন বাংলাদেশ নারী দলের ভারত সফরে যাওয়ার কথা ছিল, সেই সিরিজ স্থগিত করে দেয় বিসিসিআই। সেটা নিয়েও এখন পর্যন্ত নেই কোনো আপডেট। এবারের সিরিজটাও যেমন ঝুলে আছে। এই সিরিজটা হওয়ার কথা ছিল আরও আগে, সেটা পিছিয়ে এবছরের সেপ্টেম্বরে আনা হয়। ভারত সিরিজ না হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা বিসিবির। এমনকি 2027 সালে বাংলাদেশে যে এশিয়া কাপ হওয়ার কথা, সেই ভাগ্যও ঝুলে আছে অনেকটাই এই সিরিজের ওপর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।